ধীরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, অত বৃষ্টি না বাট ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো ভাবলাম ঝাল ঝাল কী খাওয়া যায়। তো আপনাদের ভাইয়া একটা হাঁস নিয়ে আসছিল, তো সেটাই ঝাল ঝাল করে ভুনা করেছি আর সাথে রুটি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল গতকাল। তো আনার পর সে জব দিয়েছে, সেই পরিষ্কার করেছে, সাথে আমি একটু পরিষ্কার করেছিলাম, জাস্ট পুরে বেছে দিয়েছিলাম, আর বাকি সবগুলো সেই করেছিল, কাটছিল সে। তো এই যে এই হাঁসটা দেখতে পাচ্ছেন, আপনারা এটাকে কী হাঁস বলেন জানি না, কিন্তু আপনাদের ভাইকে জিজ্ঞাসা করছি। এটার নাম ছিল বেলজিয়াম হাঁস। তো সেই মোতাবেক সে সবগুলো কেটে নিয়েছিল। কেটে নেওয়ার পর আমার যা যা কাটার ছিল রান্নার জন্য সবগুলো আমি এখানে প্রস্তুত করে নিয়েছি। এখন আমি হাঁসটাকে হাতে মাখিয়ে সুন্দরভাবে রান্না করব। তো আমি মনে করি যে হাতে মাখিয়ে রান্না করলে রান্নার স্বাদটাই বেড়ে যায়। তো সেই অনুযায়ী আপনাদের ভাইয়া বলছিল যে এটাকে হাতে মেখে রান্না করতে। তো আপনাদের ভাইয়া বলে দিচ্ছিল কিভাবে কতটুকু মশলা দেওয়া দরকার, কারণ তার হাতের রান্না খুবই ভালো হয়। তো সেই জন্য সে আমাকে পরিমাণ বলে দিচ্ছিল, আর আমি সেভাবে মশলা দিয়ে রান্না করছিলাম। তো এখানে আপনাদের ভাই এই হাঁস মাখায় তো, বাট তার হাতটা কেটে গিয়েছিল হাঁস কাটার সময়। আমি এই ভয়ে হাঁস কাটতে চাই না। তো হাঁস কাটার সময় যেহেতু তার হাত কেটে গেছে, সেজন্য আমি রান্নাটা বসিয়েছিলাম। এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন, গরম মশলা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, আর দিয়েছিলাম কিছু আনাম মশলা যেমন দারচিনি, লং, এলাচি, এগুলো। তারপর আমি এখানে আলুও দিব। আলু না দিলে আমার কোনো তরকারি মনে হয় ভালো হয় না। তারপর এখানে আলু দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে মেখে পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে শুদ্ধভাবে চুলায় দিয়ে দিব। তো আমি হাঁস রান্নার জন্য প্রথমে সরিষার তেল দিয়েছি খুব বেশি পরিমাণ, আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এটা দিয়ে সুন্দরভাবে চুলায় বসিয়ে দিব, আর এই পানিতে আমি হাঁসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর ঝোল দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাঁস একদম বলক চলে এসেছে। তো আমি এটাকে সুন্দরভাবে রান্না করছিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনারা আমার পাশে আছেন বিদায় কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁস প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দিব। আচ্ছা আপনারা বলেন তো, আগের দিনে নানি দাদিরা বলতো হাঁস বাছার সময় যদি কেউ কথা বলে তাহলে নাকি হাঁসের পশম বেড়ে যায়। এটা কি আসলে সত্যি? আমার তো মনে হয় এটা কুসংস্কার। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছি আসলে এটা কি সত্যি নাকি, তো সে বললো কুসংস্কার। তো এই যে আমাদের রান্নাও শেষ, এখন আমরা রুটি দিয়ে খেতে বসছি। হাঁস দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিলো তাই খাচ্ছিলাম রুটি দিয়েই। মাশাআল্লাহ হাঁসটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।